হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে আসলাম। তো আজকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো সকালবেলা এসে দেখি আমার গাছগুলো সব ভেজা, খুব সুন্দর লাগতেছে, ফুল ফুটেছে। সকাল সকাল বারান্দায় এসে ফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার গাছে অনেক ফুল ধরে প্রতিদিন। তো ওয়েদারটা আছে ঠান্ডা বৃষ্টির জন্য। তো সকালবেলা কি রান্না করব, কি খাবো নাস্তা? তো সকাল সকাল বানিয়ে ফেললাম ভর্তা। আজকে সকালে হবে ভর্তা ভাত। এই হচ্ছে আলু ভর্তা, কলা ভর্তা, আর হচ্ছে ডাল ভর্তা। তো সকালে 3 রকমের ভর্তা দিয়ে খাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে কি রান্না করব, ঘরের একটু টুকটাক কাজ করে তো রান্নাঘরে চলে আসলাম। তো মাংস ভিজালাম ফ্রিজ থেকে, মাংস বের করে, আর পোলাওর চাল ভালো করে ধুয়ে নেব। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। মেয়ের খুব পছন্দ, মেয়ে বলতেছে মা বিরিয়ানি রান্না করো। সেজন্য চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। আর ওদিকে মাংস ভিজে রেখেছি, মশলাগুলো বাটতে হবে। তো মশলাগুলো কেটে কুটে আমি হচ্ছে আমার মতো করে বিরিয়ানি রান্না করব, অত মশলা টশলা দেব না। তো মাংস ভেজা হয়ে গেছে, এখন রান্না শুরু করব। তো পেঁয়াজটা সব কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, জিরে। তো প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এখন এই তো আমি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব। বাজারে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম। তো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখন আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল ছিটে না আসে। তো একটু ভালো করে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো, তারপরে এই তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাংস দিয়ে দেব। তো আমি এভাবে রান্না করি। আমার মেয়ে তো বলে যে মা তোমার বিরিয়ানি রান্না খুব ভালো হয়, ও খেতে খুব টেস্টি মনে করে। তো খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। তো এই যে এখন মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে একটু ভালো করে ঢেকে কষিয়ে নেব। তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংস প্রায় হয়ে গেছে। তো মাংসটা এখন নামিয়ে নেব। এখন কড়াইয়ে আমি যে আর একটা পাতিল বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি। তো গরম মশলা আর 2-3টে এলাচ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সাথে আমি আদা, জিরে আর রসুন বাটা দিয়ে দেব। আমি এভাবেই দেই। তো একটু ভালো করে ভেজে জল ঝরানো চালটাও দিয়ে দেব। চালটা একটু ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে তত বিরিয়ানিটা ঝরঝরে হবে। আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ওদিকে আমি গরম জল করে রেখেছি, আর একটু লবণ দিয়ে দিলাম। মাংসে লবণ দেওয়া হয়েছে, তো এখানেও অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমি লবণটা সঠিক পুরোপুরি দিতে পারি না, কিন্তু অল্প একটু লাগে পরে দেখি। তো এই তো এখন একটু দুধ দিয়ে দিলাম। এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে চালের সাথে মিশে যায়। ভালো করে মিশিয়ে এরপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ। জলটা একটু কমে গেলে
ঢেকে দেবো। ঢেকে দিলে আস্তে আস্তে হয়ে যাবে। এই তো একটু মাঝে একটু নাড়িয়ে দিলাম। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেল। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। ঘরোয়াভাবে এভাবে রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। আমার কাছেও ভালোই লাগে। তো মাঝে মাঝে আমি এভাবেই বানিয়ে দিই আমার মেয়েকে, আমরা সবাই খাই। তো এখন একটু হালকা আঁচ দিয়ে চাপা দিয়ে রাখবো। এখন আমি বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। তো আমরা এখন দুপুরে খাবো। শসা লেবু কেটে নিয়েছি, আমরা তিনজনই এখন খাবো একসাথে। প্লেটে বেড়ে নিয়েছি। এই তো এখন আমরা সবাই খাচ্ছি। খেতে কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তো বিকেলবেলায় তো একটু বারান্দায় আসলাম, বৃষ্টি নেমেছে আবার। বৃষ্টি তো সারাদিনে একটু একটু করে হচ্ছেই। আষাঢ় শ্রাবণ মাস হচ্ছে, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে। তো রাতের বেলা এখন মেয়ে আবার বিরিয়ানি খাবে। আমরা আর খাবো না বিরিয়ানি, মেয়েকে বললাম তুমি খাও, আমি আর আমার হাজব্যান্ড খাবো সিদ্ধ ভাত। এত বিরিয়ানি খেলে আবার গ্যাস হয়ে যাবে। তো মেয়ের তো খুব স্বাদ লেগেছে, মেয়ে খাচ্ছে আর বলতেছে খুবই টেস্টি হয়েছে। আমরা খাবো বিকেলবেলা হচ্ছে এই যে ভর্তা, এখন ভর্তা মাখিয়ে নিচ্ছি। পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আলু, তারপর হচ্ছে বেগুন, এগুলো এখন মাখিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।